অনেকজন মারা যায়। আমাদের চোখের সামনে প্রায় 30টা বস্তা মতো বাইর করা হয়েছে। আমরা শুধু সঠিকভাবে লাশের হিসাব চাই। ছুটির টাইমে পুরা দিয়াবাড়ি গোল চত্বরটা অনেক ভিড় হয়ে যায়। ভিড়ের কারণে সেনাবাহিনী দৌড়ায় আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে গেট ভেঙে ওই সকলকে আমরা যতজনকে পারছি ততজনকে বের করছি। আমাদের ভাইয়েরা যখন রক্তাক্ত হিসেবে বের হচ্ছিল অনেকে ভিডিও করছিল। এইগুলা ভিডিও যারা করছে এদের জন্য হলো আমাদের রেস্কিউ করতে অনেক সমস্যা হয়েছে। পরে সেনাবাহিনী যখন সকলকে সরাই দিছে তারপরে আমরা রেস্কিউ করতে পারছি। এরপরে যখন আমরা রেস্কিউ করি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছিল না। পরে আমরা চেন করে কোনো রকম পাইপটা ঢুকায় কোনো রকম আগুন নেভানোর চেষ্টা করি। পরে অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন নিভে। এরপরে হইলো আপনার যখন আহতদের নিহতদের বের করা হয়, অনেকজন মারা যায়। আমাদের চোখের সামনে প্রায় 30টা বস্তা মতো বাইর করা হয়েছে। এরপর আমাদের হেলিকপ্টারে নেওয়া হয়েছে অনেককে। কিন্তু আমাদের যখন আমরা বলতে গেছি তখন আমাদের মানে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে সেনাবাহিনী। তখন আমাদের এই কালকে 6 দফা দাবির ভিতরে এটা ছিল যে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের জাস্ট 6টা দাবি ছিল। কালকে নিহতদের ঠিক নাম তালিকা প্রকাশ করতে হবে, আহতদের নাম তালিকা ঠিকভাবে আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি সকল কিছু। কারোর আমরা পদত্যাগও চাই না। মাইলস্টোন স্টুডেন্টরা কারোর পদত্যাগে কোনো কিছুতে সমর্থন করে না। শুধুমাত্র তারা শুধু তাদের ভাইদের লাশটা ফেরত চাচ্ছে, আমরা বিচারও চাচ্ছি না। আমরা শুধু সঠিকভাবে লাশের হিসাব চাই, লাশের বিচারটা মানে লাশটা আমরা ফেরত চাই, এছাড়া আর কিছুই না। ক্লাস 4-এর 2জন স্টুডেন্টকে যখন বের করছিলাম তখন ওরা অনেক কান্নাকাটি করতেছিল। ওদের চিল্লানোর সময় অনেক কষ্ট হচ্ছিল। তখন আমরা ওদের ধরে অ্যাম্বুলেন্সে কোনো রকম উঠাই। অ্যাম্বুলেন্সের আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন যে অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। আসলে এটা অনেক মর্মান্তিক ছিল, ঘটনাটা বলে বোঝানো যায় না সমস্যা। আমরা তখন স্কুল ছুটির পর আমরা বাইরে হচ্ছিলাম, মানে গেটের বাইরে ছিলাম। আমাদের এক্সাম চলতেছিল, আমরা এক্সামটা দিয়ে বের হয়েছিলাম। আমাদের একটু আগে এক্সাম শেষ হয়েছে। তখন আমরা যখন ফার্স্টে শুনছি আগুন লাগছে, এরপর আমরা দৌড়াই গেছি। তখন যাই দেখি যে বিমান ক্র্যাশ হচ্ছে। ওই মুহূর্তে আমাদের যে হোস্টেলের যে ভ্যানগুলো ছিল, মানে খাবার প্রবাহ করে যেগুলো হোস্টেলে, সেইগুলোতে করে আমাদের বের করতে হয়েছে এবং ধরে ধরে বের করতে হয়েছে। মানে সেইগুলো ধরে রাখা যায় না ভাই, লাশগুলা। ওই টাইমে যখন আগুন লাগছিল তখনই আমরা অনেক সেনাবাহিনী ঢুকে গেছে অলরেডি বিল্ডিংয়ের ভিতরে। আমরা ঢোকার চেষ্টা করছি, আমরা বাইরের মানুষদের ঢুকতে দিই নাই। অনেক শিক্ষককে ঢুকতে চাইছে, আমরা ঢুকতে দিই নাই, কারণ ভিতরে অনেক আগুন ছিল। পরে সেনাবাহিনী যে সবাই বের করছে, আমরা কয়েকজন শিক্ষার্থীরা ছিলাম অনেকে, ওইখানে সকলে বের করছি অনেক কষ্টে।